আপনারা যদি আপনাদের পণ্যের ভিডিও এমন করে তৈরি করতে চান, অর্থাৎ হচ্ছে গিয়ে মডেলের মতো করে আপনাদের পণ্যের ভিডিও মডেলে তৈরি করবে, মডেলের মতো করে এটা আপনাদের ভিডিওর পণ্যের প্রচার করবে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এর জন্য আমাদের গুগল ক্রমে চলে যেতে হবে। গুগল ক্রমে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব হচ্ছে গিয়ে গুগল জেমিনি। জেমিনিতে আমরা যখন জেমিনিতে ক্লিক করব, জেমিনিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসার পর হচ্ছে গিয়ে আমরা এখানে গুগল জেমিনিতে ক্লিক করব। গুগল জেমিনি ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা চাইলে এখানে গুগল থেকে লগ ইন করতে পারবো, কিংবা হচ্ছে গিয়া জিমেইল থেকে লগ ইন করতে পারবো। আমি আগেই লগ ইন করে রেখেছি, যার কারণে হচ্ছে গিয়া আর লগ ইন করতে হবে না। আমরা এখানে চলে আসবো হচ্ছে গিয়া ইন্টারফেসে। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আস্ক জেমিনি আসবে, এখানে প্লাস একটা অপশন থাকবে, প্লাসের ভিতরে 3টা অপশন থাকবে। আমরা এখন প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে গিয়া ফটোজ আসবে, অ্যাড ফ্রম ড্রাইভ আসবে, তারপর হচ্ছে আপলোড আসবে। আমরা মূলত কাজ করব আপলোড থেকে। আপলোড ফাইলে আমরা ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমাদের যে লোগোটা নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ মডেল তৈরি করব, সেটার জন্য আমাদের এই লোগোটা আমরা ক্লিক করলাম। লোগোটা ক্লিক করার পর হচ্ছে গিয়া এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে। প্রম্পটটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি চাইলে ওইখান থেকে কপি করে আমাদের ফর্মটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য আমি আমাদের ফর্মটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমাদের যে গুগল যে হচ্ছে গিয়ে আমাদের লোগোটা, এই লোগোটা শো করতেছে, অর্থাৎ ফর্মটা হবে এরকম। এটা হচ্ছে প্রম্পট নাম্বার 1। তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছবিটা রেডি হয়ে গিয়েছে। আমি যদি একটু স্ক্রল করে আমি নিচে নামি, এই যে আমার এই ধরনের একটা ছবি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ধরনের একটা ছবি রেডি হয়ে গেছে। এই ছবির পিছনে আমাদের যে লোগোটার নাম, তারপর হচ্ছে গিয়া চারপাশের নাম চলে আসছে, তারপর হচ্ছে ব্যাগ হচ্ছে গিয়া আমাদের লোগো, তারপর জামার কালার আমাদের লোগোর কালার মতো সেম হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের লোগোটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্রম্পটার মাধ্যমে। এখন আমরা এই ছবিটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রথম কাজটা আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় কাজ করব। দ্বিতীয়টার জন্য আমরা আবার হচ্ছে গিয়া প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আপলোড ফাইল থেকে আমরা আমার প্রথম যে ছবিটা নিয়েছি সেটা আবার নিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আমাদের যে দ্বিতীয় প্রম্পট, অর্থাৎ এই প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আমি যে সাবমিট অপশনটা আছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন পাশে সাবমিট, এই পাশে সাবমিট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করার পর হচ্ছে গিয়া এই ধরনের একটা ছবি দিয়েছে, অর্থাৎ একটা খাতার ভিতর হচ্ছে গিয়া আমাদের পেন্সিলের মতো করে যেরকম আমরা ছবি আঁকি সেরকম একটা ছবি দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ছবিটা নিয়ে আমরা কাজ করব। এর জন্য হচ্ছে গিয়ে আমরা আবার ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের দ্বিতীয় ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে গিয়া পিক্সভার্স। এর জন্য আমি নিউ ট্যাব করলাম। ওপেন করার পরে এখানে আমি লিখলাম পিক্সভার্স। ক্লিক করার পরে এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ এখানে আমরা গুগল দিয়ে আমরা লগ ইন করতে হবে, লগ ইন চাচ্ছে, অর্থাৎ গুগল দিয়ে লগ ইন করতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা আগে লগ ইন করে রেখেছি, যার কারণে হচ্ছে লগ ইন করার কোনো প্রয়োজন হয়নি। এখানে কিছু অপশন আছে, যেমন এখানে আপনি ট্রানজিশন দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়া একটু উপর উঠলে ভিডিও, তারপর ইমেজ, এজেন্ট, টেমপ্লেট। আমরা মূলত হচ্ছে কাজ করব ট্রানজিশন নিয়ে কাজ করার পর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে গিয়ে এখানে যে প্লাস একটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের গ্যালারিতে নিয়ে যাবো। আমরা প্রথম ছবিটা হচ্ছে গিয়ে এখান থেকে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের এই ছবিটা চলে আসছে, অর্থাৎ একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করার পর হচ্ছে আমাদের প্রথম ছবিটা চলে আসছে। এখন আমরা দ্বিতীয় ছবিটা নেওয়ার জন্য দ্বিতীয় ছবিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে দ্বিতীয় ছবিটা সেটাতে আমরা ওপেন করে আমরা হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের একটা প্রম্পট দিয়ে দিতে হবে। এই যে প্রম্পট নাম্বার 3 আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তা আমরা প্রম্পটটা দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে এখানে জেনারেটিং দেখাচ্ছে, অর্থাৎ এখানে একটা পার্সেন্টেজ উঠতেছে। এই পার্সেন্টেজটা যখন 100% হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের 100% জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। এখন আমাদের ভিডিওটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ভিডিওটা ওপেন করে দেখে নিতে পারবো আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে আমি যে প্রম্পটটা দিয়েছি, অর্থাৎ অ্যাপেলের একটা প্রম্পট দিয়েছি, অ্যাপেলের লগোর প্রম্পট, অর্থাৎ এই ধরনের একটা ছবি তৈরি করার জন্য।